আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নতুন কোনো ক্লাস টিউটোরিয়াল নয়, আজকে একটা অনুশীলনী আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনারা অ্যান্সার দেন বা ভুল যদি হয় তাহলে হয়তো কমেন্টে আমি ঠিক করে দিব যে এটা শুদ্ধ রূপ এটা হতে পারে। তবে যেহেতু সামনে আপনাদের পরীক্ষা, সেজন্য আপনারাই চেষ্টা করবেন যাতে করে শুদ্ধভাবে আপনারা অ্যান্সারগুলো করতে পারেন। তো শুরু করি আমরা বাক্য রূপান্তরের একটা অনুশীলন। যেমন দেখুন, একে আমি বাঁচিয়ে রাখবো, নেতিবাচক রূপটা আপনারা লিখবেন। নেতিবাচক অ্যাফার্মেটিভ নেগেটিভ রূপটা, যে একে আমি বাঁচিয়ে রাখবো। শীতে দরিদ্র মানুষের খুব কষ্ট হয়, বিস্ময়বোধক বাক্য তৈরি করবেন। তোমার বাবার নাম কি? অনুজ্ঞা। অনুজ্ঞা মানে আপনারা জানেন আদেশ, নির্দেশ, নিষেধ, অনুরোধ, উপরোধ। যেসব পশু মাংস খায় তারা অত্যন্ত বলবান। এই বাক্যটাকে সরলে রূপান্তর করবেন। কেউ মৃত্যুকে ফাঁকি দিতে পারে না। প্রশ্নবাচক বাক্য। প্রশ্নবাচক বাক্য আপনারা কিন্তু মনে রাখবেন, এই জিনিসগুলো কিন্তু পরীক্ষায় আসে। কিন্তু তার মানে এখন আমার কাছে অ্যান্সার না চেয়ে আপনারা অ্যান্সার করার চেষ্টা করুন, তাহলে পরীক্ষার হলের মধ্যে কিন্তু আপনাকে আরেকজন অ্যান্সার বলে দিবে না। আমাদের পালিয়ে যেতে হবে, অনুজ্ঞা পদ তৈরি করেন। হিন্দু রীতিনীতি এদের তেমন জানা নেই, এটা অস্তিবাচক বা অ্যাফার্মেটিভ বাক্য তৈরি করবেন। মৃত্যুঞ্জয়ের সাথে অনেকদিন দেখা হয়েছে কি? নেগেটিভ বাক্য। নেগেটিভ বাক্য। তোমার নাম কি? অনুজ্ঞা বা ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি করতে হবে। দয়া করে সব খুলে বলুন, যৌগিক বাক্য রূপান্তর করুন। লোকটি অত্যন্ত দরিদ্র, বিস্ময়সূচক বাক্য। ভিক্ষুককে দান করো, জটিল বাক্য রূপান্তর করতে হবে। ভিক্ষুককে দান করো। ভালো থাকিস, প্রার্থনা সূচক বাক্য। লেখাপড়া বিষয়ে তার যে গভীর অনুরাগ ছিল এই কথা বলা যায় না, তাহলে এটা সরল বাক্যে রূপান্তর করবেন। এইটাকে, তুমি যা বলছো তা আমি বিশ্বাস করি না, এটাও সরলে রূপান্তর করেন। এরপর দেখি আমরা পাঁচটা। এখানে দেখুন বলা হচ্ছে ভুলের কারণ সহ। এইটা পরীক্ষায় কারণ যদিও আসবে না, আপনি ভুলটা শুদ্ধ করবেন। তবে আমি শুধু একটু জাজমেন্টের জন্য দিয়েছি যে আপনারা আসলে ভুলটা বের করতে পারেন কিনা বা ভুল বাক্য শুদ্ধ বের করতে পারেন কিনা। যেমন চোখে হলদে ফুল দেখছি, আমরা জানি অবশ্যই এটা চোখে সর্ষে ফুল দেখছি, এটা হলো অ্যান্সার। তার মানে কি? বাগধারার ভুল। আজীবন পর্যন্ত দেশের সেবা করব, এখানে ভুলটা কোথায় এবং শুদ্ধ রূপটা কি সেটা তারা কমেন্টে লিখবেন। মহারাজা প্রবেশ, সবাই প্রবেশ করলেন। আদৌ কি বাক্যে ভুল আছে? যদি ভুল থাকে তাহলে কোথায় ভুল সেটাই লিখবেন। এই জন্য বলেছি ভুলের কারণ সহ। তুমি আদালতে সাক্ষ্য দিলে না কেন? এই বাক্যটা কি সঠিক না ভুল? অহরাত্রি পরিশ্রম করলে তুমি সফল হবে। তো এই পাঁচটা বাক্যের মধ্যে যেগুলো ভুল রয়েছে সেগুলো ভুলের কারণ সহ শুদ্ধভাবে লিখবেন। আর এটা আমার নিজের ব্যাচের একটা কোশ্চেন আপনাদের সামনে এখানে পেশ করলাম। কারণ হচ্ছে এইভাবেই যদি আমরা ভুলের কারণ সহ বের করে যদি আমরা যদি শিখতে পারি, তাহলে সেটা ভবিষ্যতে কিন্তু অ্যাডমিশন টেস্ট বলেন কিংবা যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কিন্তু কাজে লাগবে। সেভাবে আমাদের এখানে পড়ানো হয়, সেটার একটা নমুনারূপ প্রশ্ন আপনাদেরকে দেওয়া হলো। আর আমাদের বাংলা প্রথম পত্রের কোশ্চেনগুলো তো প্লে লিস্টে আপনারা পাবেনই। তো আশা করি এগুলো আপনারা সলভ করার চেষ্টা করবেন। শুধু অ্যান্সার না জানার চেষ্টা করেন, নিজেরা অ্যান্সার করুন, তাহলে সেটাই কিন্তু আপনার উপকারে লাগবে। কারণ পরীক্ষা কিন্তু আমরা দিব না, পরীক্ষা কিন্তু আপনিই দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।